পটুয়াখালীতে কিন্তু শুরু হয়ে গেছে বিশিক উদ্যোক্তা মেলা তাই 2025 বুঝছেন তাই এইতে কিন্তু মোরা আবার আজকে ঘুরতে গেছিলাম তা কথা হয়েছে যে মেলা হইবে আর মুই যে থাকবো না এত কোনো কথা না বোঝেন নেই তাই আমি করে এন্টারটেনমেন্ট দেওয়াই কিন্তু মোর কাম তাই মেলায় কি কি পাইবেন আর কি কি আছে আর কিসে কিসে চড়তে পারবেন এই কিন্তু মুই আজকে দেখানোর লেগে আইয়ে পড়ছি তা প্রথমেই কিন্তু গেট দিয়ে ঢুকি একালে দেখলাম এই যে বিসমিল্লাহ বললে আচারের দোকানগুলা বুঝছেন তাই আচারটি কিন্তু এত এত মজা তা আচার কিন্তু মোর হয়েছে যে ফেভারিট খাওয়ান বুঝছেন তেমন কারণ ভাত পানি না খাই আচার খাইতে পারবো হারা দিন তা আচার দেখা তো শেষ এই পেশে এইবার আইয়ে পড়ছি হাওয়াই মিঠাই দেখতে বুঝলেন হাওয়াই মিঠা খাইতে আবার ছোট কাল আর বড় কাল নাই সব কালেই কিন্তু এগুলা পছন্দের খাওয়ান এইবার কিন্তু আইয়ে পড়ছে আবার এই যে ঝিলিমিলি বেলুন ধরার জন্য বুঝলেন তা ধরা তো এর মধ্যে দেখলাম যে এহানের মনে করেন মানুষজন নাই হেলে আবার ধুয়ে দিছি ডরের ঠাড়া করলাম যে আবার কেন মনে দেয়নি এইবার এই পেশে আবার আইয়ে পড়ছে এই যে পুতির ছবি বুঝলেন তাই এই পেজ আছে কিন্তু হ্যাগো হ্যাঁ মনে হয় ছবি টবিও তোলে আসলে মুই একালে একুরেট ভাবে জানি না হ্যাঁ যতটুকু জানছি অতটুকু কইলাম হ্যাগো স্টলে কিন্তু সুন্দর সুন্দর বেমালা শাড়ি উড়াইছিলে তাই কিন্তু মাইয়ের এই কিনে নিতে পারেন আর এই পেশেও কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস আর শাড়ি আসলে তেহানে কিন্তু শাড়ি আর মনে করেন পিঠা পুলির মনে করেন সমাহার বুঝলেন দেখেন কত সুন্দর সুন্দর নকশি পিঠা আরো বিভিন্ন ধরনের পিঠে আসলে এই পেশে আবার আসলে বেড়াগো কোট বুঝলেন এই আবার মনে করেন মাতারিরে কিনে নেয় স্বামী গুলো গিয়ে বুঝলেন না ভাই গুলো গিয়ে যে জেরমে মনে করেন যেগুলো নিতে পারে এইবার আবার আসলে এই যে ফুচকার দোকান বুঝলেন এখানে ফুচকা চটপটি সবই বিক্রি করে কিন্তু এইবার আইয়ে পড়লে আবার ছোট গুঁড়ো করে এই যে ঘোড়া গুলো বুঝলেন তা মুই এবার চিন্তা করছি যাওয়ার সময় ঘোড়া উঠবো এইবার ভাইয়েরা হাসতে আসলে আসলে যারা যারা লগে লগে আসলে মোর সবাই বলে যে কি যে কও গুঁড়ো করার লাহান এখানে এবার আসলে ফুলের টপ বুঝলেন বিভিন্ন ধরনের ফুল আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলো বাসা বাড়িতে সাজাইলে অনেক সুন্দর লাগে কিন্তু এখানে এবার আসলে ভূতের বাড়ি ওরে বাবা এই কিন্তু আরেকবার উঠতে একালে এত ভয় পাইছি মনে করেন যে মধ্যে এমন চিল্লেইছি ভূতেই ডরাইয়ে চলে গেছে বুঝলেন তাই এরকম অবস্থা এই ফের আর যাইনি কারণ ভূতে করে এত ডর খাওয়াইলে কামাইবে না মোরা একটু একালে এই না বেলুন ফুটাইলি বুঝলেন প্রতিটা মেলায় আইলি আমার এই কাজটা করাই লাগে বন্দুক দিয়ে বেলুন ফুটাই না বুঝলেন তো এটা আবার অনেকে একালে সই করে একাল মারতে পারেন না মুই কিন্তু বেমালাই পারি বুঝলেন তা যে করে একালে মারছি হে করে কিন্তু ফোরছে সেইবার কিন্তু মোরা আবার আইয়ে পড়ছে বেলুন টেলুন ফুটাইয়া এই পেশে দেখলাম যে কি কি ওরছে আরো মেলায় তাই দেখলাম এই পেশে আবার এই যে বুড়া মাতারিরে উঠতে গেলে গুড়ো গাড়া লইয়া বুঝলেন তাই আবার একটা খেলনা আসলে এরমে ট্রেনের মতো মুইও চিন্তা করছি একটু উঠবো যাওয়ার সময় হ্যাঁ তো মোর আবার গুড়ো গাড়া মুড়ো গাড়া নাই উঠবো কেমনে কর সেইবার আবার দেখলাম এই যে নৌকাটা নৌকাটা দেখলেই কিন্তু ভালো লাগা কাজ করে আসলে মেলায় নৌকা থাকবে না হ্যাঁ কি হয় তা দেখলাম নৌকাটা খালি দোলতে আছে কইলাম যে ও কি মানুষটা নদী নাই কইলাম যে যাওয়ার সময় আমরাই চলবো না আসলে কোনো মানুষটা নয় নেই এখনো বিকাল টাইম তো হবে সন্ধ্যা হয়েছে পরে কিন্তু মানুষটা আওয়া বেমালা শুরু হচ্ছে এখানে এবার আসলে সংসারের জিনিসপত্র তাই মনে করেন সংসারে যত পদের জিনিস আছে হেয়ে কিন্তু মেলায় উঠছে এইগুলো কিন্তু এত এত ভাল লাগছে মোর সাংসারিক জিনিসগুলো কিন্তু অনেক মনে করেন অনেক রকমের বিভিন্ন আইটেমের আসলে আগের মেলাগুলো এরকমের আইটেম মুই দেখিনি এত সুন্দর সুন্দর সাংসারিক জিনিসপত্র গুলো উঠছে বুঝলেন এই জায়গায় একটু বেশি উঠছে এই পাশে আবার ব্যাগের একটা দোকান আসলে ব্যাগগুলো কিন্তু মেলা সুন্দর এই পাশে আসলে এবার এই যে ক্যাপের একটা দোকান বুঝলেন তা মুই এবার ক্যাপ আনি এবার কিন্তু মাথায় দিছি গুড়াগাড়া মানুষের লাহান তাই দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা মোর আবার গুড়াগাড়া নাইলে কি করে মুই আবার মাথা দিয়ে লইলাম তাই বুন টুনু নাই ছোট জায়গা করে কিনে দিব এইবার কিন্তু আবার আইয়ে পড়ছে এই পাশে যে কি কি আছে তাই দেখলাম বিভিন্ন ধরনের পিঠা পুলি সাজাইয়ে রাখছে তা পিঠা তো বেমালা দেখছি এইবার দেখলাম এই পাশে আবার শোপিস বুঝলেন তা কাঠের তাই এত সুন্দর সুন্দর শোপিস মনে করেন এগুলো নিয়ে সাজাইলে এত ভাল লাগে ঘর দুয়ারে এইবার আবার দেখলাম কি সুন্দর ব্যাগ তাই হ্যাঁ আবার ব্যাগ গুলো এত সুন্দর ইউনিক মুই দেখে এবার প্রেমে পড়ে গেছে তা নীল কালার ব্যাগটা আবার মোর ভাল লাগছে মোর আবার নীল কালার পছন্দ বুঝলেন তাই লিগে মুই আবার নীল কালার ব্যাগটাই কিন্তু ধরে লইছি যে দেখলাম আসলে কেমন লাগে মুই একালে হাতে লইলে তা দেখেন কি সুন্দর ড্রেসটা লাগে একালে ভালো পড়ছে না কোন এইবার দেখলাম যে আরো সুন্দর সুন্দর ব্যাগ আসলে তাই ইট কালারের মনে করেন গোলাপি কালারের তারপরে এই যে সবুজ সবুজ কালারের এরকম অনেক অনেক কালারের কিন্তু আসলে অনেক ডিজাইনের এগুলো কিন্তু একদম হাতে করে যে কোনো জায়গায় লইয়ে যাওয়া যায় সামান্য জিনিসপত্র লইয়ে মনে করেন যাওয়া যাইবে অনেক সুন্দর সুন্দর ইউনিক ব্যাগ কিন্তু এই পেশা আসলে বাচ্চাগুলো লাফাই না হেইটা পর্যন্ত এই খেলনাটা কিন্তু মোর দ্বারা ভালোই লাগে তো ছোটকালে এত জীবনে চড়িনি মোর আবার ইচ্ছে বড়কালে ওইখানে উঠতে একা লাভ দুম ঠাস ঠাস করে এই না আবার আসলে এক আপুর আবার ওয়ান পিস অনেক কিছু উড়ে রে পড়ে যাওয়া ধরছি একাল খাপত করে বুঝলেন তা আপু আবার একটু থ্যাংক ইউ দিলে তো কইলাম যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার জিনিসগুলো পড়ে যাবে আর মুই দেখ হাতে হইতে পারে না অবশ্যই উঠেই দিয়ে আসছি সসম্মানে এইবারে কিন্তু এই পেশে দেখলাম আবার শোপিস বুঝলেন তো এইগুলোকে দেখলে কিন্তু মোর দ্বারা ভালোই লাগে বুঝলেন ঘর দৌড়ে হাজাইতে এত সুন্দর সুন্দর শোপিস তাই দেখলাম একটা আয়না বুঝলেন ঠাস করে এই পড়ছে আয়নাদার চেহারাকে দেখার লাগে অবশ্য দেখিনি অনেকক্ষণ হয়েছে তো দেখলাম মোর আবার কেমন টেমন দেখে তা মোর ছোট ভাই কিন্তু দেখতে আসলে ওরে কেমন লাগে বুঝলেন কইলাম যে তুই তোর চেহারা থাকে তুই মোরটা দেখ কেমন লাগে এইবারে কিন্তু এই পাশে দুষ্টামি করে আইয়ে পড়ছে এই যে বিভিন্ন ধরনের কিন্তু জার কেক আসলে কেক গুলো কিন্তু বেমালা মজা বুঝলেন পুডিং মুডিং বেমালা কিছুই আসলে এখানে যত ধরনের খাওয়ান চান সব কিন্তু এই মেলায় পাইবেন আর এই পাশে আবার আসলে পাপোশ তারপরে মনে করেন ওই যে এপ্লিকের যত কাজ করে বিছানার চাদর হেও কিন্তু আছে তাই এই পাশে আবার আছে কুশন কভার বুঝলেন তাই এটা ধরছি পার মুই এবার থুয়ে দিছি ঠাস করে কারণ এসে যে আপু কইতেছিল একাল ছবি তুলতে গেলে কিন্তু টাহা দেওয়া লাগবে হেলে ডরের ঠেলায় থুয়ে দিছি বুঝলেন বাঙালি মানুষ টাহার কথা হলেই ডরাই যায় তো এই পাশে আবার আসলে বিভিন্ন ধরনের খাওয়ান তা খাওয়ান গুলো দেখলে কিন্তু পরানটা জুড়েই যায় তাই এইবার কিন্তু এই পাশে আবার ঝিলিমিলি বেলুনের কাছে দেখলাম যে এইটারও মালিক নাই হেই লেগে কিন্তু তাড়াতাড়ি করে একটা ছবি তুলে লইছি ভিডিও করে লইছি তো ওয়াই আবার ভিডিও করতে আসলে কইলাম যে ওই যে মালিক আইছে পিছনে আইছে তো আবার ডরের ঠেলাকা থুয়ে দিছে কয় না থাক শেষ করে আইলে আবার জরিমানা দেওয়া লাগবে তো এইবার কিন্তু আসলে সুন্দর সুন্দর এই যে বাঁশের না কি দিয়ে তৈরি কইতে পারি না কি জানি একটা পাতার কথা কইছিলে মোর ছোট ভাই ফারহান
খান। এই না এবার এই যে অলমেট গুলা দেখে মোর আবার ভালো লাগছে বুঝেন, মুরার পশম না জানি কি দিয়ে বানাই থইছে। সেই পরে আবার আসলে মাটির তৈরি জিনিসপত্র বুঝেন, তো এটি দেখে মোর আবার ভেমালা ভালো লাগছে, পছন্দ হয়েছে। বললেন যে মাটির তৈরি জিনিসপত্র তো নেওয়াই লাগে, মনে করেন অনেক কাজেই লাগে, চা খাইতেও লাগে, চার একটা কাপ লইলেও লমু। সেই এবারে কিন্তু আসলে এই যে সুন্দর সুন্দর রোল আইসক্রিম বুঝেন, তো এগুলারে মনে করেন ফল দিয়ে বানাই নেওয়া। তা মুই এবার চিন্তা করলাম যে এগুলো খামো নাকি খামো না, আসলে ঠান্ডা ঠান্ডা পড়ছে, মোর তো এমনি 12 মাসের রুগী এত জানেনি, হেলে কি আবার মুই এবার খাইনি, কিন্তু দেখাই লইছে যে কি কি পাইবেন। এই পাশে আবার আসলে স্বাদের গাড়ি, এই জায়গায় কিন্তু ভাইয়েরা অনেক আইটেমের বার্গার, স্যান্ডউইচ, আরো কিন্তু চিকেন ফ্রাই, আরো বিভিন্ন ধরনের আইটেম আছে, নুডলস আছে, তো একদম আপনার সামনে বসে কিন্তু কড়া করে ঠাস করে বাজিয়ে দেবে বুঝেন। একালে মনে করেন ওই যে আগে বাজিয়ে তারপর বিক্রি করে এরকম অভ্যেস নাই। তো সবাই মিলে মোরা আবার স্যান্ডউইচ অর্ডার দিছিলাম, এগুলা খাইয়ে কিন্তু আইয়ে পড়ছে এনে নৌকা দেখার লগে। নৌকাটা দেখে মোর আবার পড়ানোর মধ্যে চাপ মারছে, কারণ আগের বার যা সিললেছি তাই দেখ নৌকা উঠে মনে করেন এক বন্ধু আর এক বন্ধুর কোলে উঠে মনে করেন দোল খাইতেছে বুঝেন, তো ওর কি একটু ডরবর নাই, আগায় উঠে আবার কোলের উপরে বইয়ে লইছে। আল্লাহ আল্লাহ কি পরিমাণ সাহস যে দেশে আল্লাহ ওরে। তো নৌকা টোকা দোল খাওয়ার পর চিকটি করে আবার ওরা নিয়ে গেছি, দেখলাম এই পাশে কি কি খাওয়ান লাওয়ান আছে। তো এই পাশে কিন্তু বেমালা ধরনের খাওয়ান আসলে, চিংড়ি মাছ দিয়ে মনে করে ফ্রাই করছে, আর বেমালা ধরনের খাবার আসলে বুঝেন, যাই কিন্তু খাই লেবেন ঠাস করে। হেই পাড়াই বললাম আবার ঝিলিমিলি বেলুনের কাছে, তাই একসাথে এতগুলো দেখে মুই আবার লোভ সামলাইতে পারিনি। হেই পাড়াই কইলাম কি ভাইয়া এগুলো একটু আমাকে দেবেন 1 মিনিটের জন্য, শুধু একটা খালি ছবি তুলবো। কিন্তু ভাইয়া যে কাজটা করলো আসলে খুবই হতাশ বুঝছেন। তাই মনে করেন মেলায় আইয়া এই প্রথম জীবনে মনে করেন এরকমের বিপদের সম্মুখীন হয়েছি। বেলুন গুলা লইতে চাইছি ছবি তুলতে, হ্যাঁ কয় ছবি তুলতে গেলে 20 টাকা দেওয়া লাগবে। কোন কেমনটা লাগে মেজাজটা, একটা ছবি তুলবো মাত্র হের লেগে 20 টাকা হারে দেওয়া লাগবে। অবশ্য কথাটা খারাপও কয়নি, অনেকে যাই যে খালি একটা ছবি তুলেন কিন্তু কেউ কেনেন না বুঝেন, এর লেগে হ্যাঁ তো কষ্ট লাগে, খারাই বিক্রি করে কেউ কেনে না মেনে না। আইয়া হুদো ছবি তুললে যাওয়ার সে 20 টাকা করে যদি হারা ডেলি পায় এক একজনের কাজ দিয়ে, তাইলেও তো মনে করেন হ্যাঁ খরচাটা বাসে বোঝেন, সংসারটা চালাইতে পারে। তাই এই ছিল মগো আইসগর মেলার মনে করেন ভিডিও। তাই যা আসলে সবাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কম বেশি, যাইয়ে কিন্তু সবাই সবকিছু কেনার চেষ্টা করবেন যার যা লাগে। তো অবশ্যই কিন্তু মোর পেজটা যারা ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট তো করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।